পরে বিএনপির মতো একটা বড় দলে আমাদের আসলে বিপক্ষ প্রার্থী না থাকাতে আমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। আপনি যেটা বললেন, এই প্রতিযোগিতার মধ্যে হাজার হাজার মানুষ একটা মিছিলে অংশগ্রহণ করে। সেই মিছিলের মধ্যে অনেকে অনেক স্লোগান দিয়ে ফেলে, যেটা গতকালকে আমরা মিছিলের পরে আপনি শুনেছেন। আপনি যদি ভিডিওটা ইসে করেন, আমরা বলে দিয়েছি যে যারা এই ধরনের স্লোগান দিয়েছে যে আলমের দুই গালে জুতা মারু তালে তালে, আমি ওনাদের উদ্দেশ্যে সবার সম্মতি ক্রমেই বলেছি যে আমার গালের সবচেয়ে মাংস কম। এই স্লোগানটা দিলে পরে আমাকে যদি কেউ জুতা মারে তাহলে আমার সবচেয়ে ব্যথা লাগবে। সুতরাং এই স্লোগানটা টোটালি বর্জন করতে হবে। আর আসলে আমরা বক্তৃতা দেওয়ার সময় আমাদের কথাগুলা মানে এক লাইনে বলি, এটা সময় যায় যেমন 10 মিনিট। আপনারা ভাইরা যারা আছেন, আপনারা সবাই খুব সুস্থ সাংবাদিক, ভালো মানুষ। আপনারা অনেক সময় কিছু কাট করে কথা চলে আসে, তখন মানুষ ধারণা করে যে আগের কথার সাথে পরের কথার মিল নাই। যেমন অশালীন বলতে আমরা যে কথাগুলো বলে ফেলছি কিছু জায়গাতে আমাদের কিছু কথাবার্তায় ভুল ত্রুটিও হতে পারে। যেহেতু গতকালকে হাজারো হাজারো মানুষের মিছিল হয়েছে, বক্তৃতাতেও আমরা অনেকে উত্তেজিত ছিলাম। আমাদের নিজেদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বক্তৃতাতে যদি এসে থাকে, যদি পয়েন্ট থাকে, এটার জন্য আমি মাসুদ ভাই, চন্দ্র ভাই, শরীফ ভাই, জুল ভাই, আমরা এটার জন্য ক্ষমা প্রার্থী। কারণ আমি ভুল করলে আমি রাজনৈতিক নেতা হিসাবে মানুষের কাছে ক্ষমা চাইতে পারবো না, সেটা হতে পারে না। আমার ভুল হবে, আমাদের ভুল হবে, আপনারা ভুল শুধরিয়ে দিবেন, আমরা সেটা শুধরিয়ে চলবো। ভবিষ্যতে কখনো যদি এই ধরনের স্লোগান আসে, আবার আপনারা বলবেন, আপনারা লিখবেন, আমরা সেটাকে শুধরাবো। ধন্যবাদ আপনাকে। কারণে মনোনয়ন চেঞ্জ না হয়, তাহলে কি আপনারা ধানের শীষের পক্ষে আপনারা নির্বাচন করবেন? কিন্তু আমি চুন্নু স্পেসিফিকেটে জানতে চাচ্ছিলাম। জনগণের চাহিদা এবং ধানের শীষের পক্ষে নির্বাচন করবেন কিনা, যদি জনগণ যেখানে নির্বাচন করবে, যার নির্বাচন করবে, আমরা দলীয় প্রতিনিধিত্ব করতে বাধ্য। এই বিষয়ে একটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। 2001 নির্বাচন সহ বেশ কিছু নির্বাচন আমরাই পরিচালনা করছি। 2001 নির্বাচন আমি আমাদের যে প্রার্থী ছিলেন ডিসেম্বর যারা সাধারণ সম্পাদক, যারা মাসিক বিভাগ হিসাবে আমি প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম। আজকে যিনি প্রার্থী বলা হইতেছে, তাকে প্রাথমিক প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে, উনাকে এই প্রশ্নটা আপনার করা উচিত ছিল যে আপনি কি বিগত দিনে ধানের শীষে ভোট দিচ্ছেন কিনা। কারণ আমি ডাউট, কারণ উনি প্রকাশ্যে, আপনারা যারা সাংবাদিক, বিশেষ করে সিনিয়র সাংবাদিক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, উনি প্রকাশ্যে ধানের আওয়ামী লীগের নৌকা বেশ দাঁড়ায় উনি ওই নৌকার প্রার্থীর পক্ষে অতীতে কেউ যদি দলের মনোনয়ন না মানে, আপনারা কি ধানের শীষের পক্ষে কাজ করবেন? ধন্যবাদ আপনাদের। ক্লিয়ার কথা যেটা ভাইয়ের পক্ষে, আমরা তো একসাথে। আপনার ওই প্রশ্নটা ঠিক হচ্ছে না। যদি মনোনয়ন পাবেন, আমরা তো মনোনয়ন চেঞ্জ করার জন্য না, সাংবাদিক অনেক প্রশ্ন করবেন। চেঞ্জ নাও তো হতে পারে। চেঞ্জ তো নাও, যদি না হয় তাহলে কি করবেন? চেঞ্জ না হয়, টাইম উইল সে হোয়াট ক্যান উই ডু। আমরা কি করবো এটা সবাই ভাই আরেকটা ঠিক করে দিই, আপনারা 100 প্রশ্ন করবেন। আপনি যেটা প্রশ্ন করেছেন সঠিক প্রশ্ন। যদি না হয়, আসলে এই প্রশ্নটার উত্তরটা দিতে হবে আজ থেকে 22 দিন পরে। দ্যাট মিন যখন তফসিল ঘোষণা হবে প্রশ্ন করতে পারেন, 100 প্রশ্ন করে। আমরা সেই কাউন্সিলে যেদিন লাস্ট জমা হবে সেদিন কে জমা দিচ্ছে, অনেক জায়গাতে আমাদের এগুলি পরিবর্তন হচ্ছে। আমাদের সেন্ট্রাল নেতৃত্ব অনেক গড়ি করে অনেক ডিসিশন হচ্ছে, ওখানেও কিছু গুরুত্ব হচ্ছে, আমরা চেঞ্জ হচ্ছে। কিশোরগঞ্জেও কিছু ভুল হয়েছে, চেঞ্জ হতে পারে। যদি আপনি যেটা বলছেন, যদি চেঞ্জ না হয়, যেটা অ্যাডভোকেট শরীফুল ইসলাম সাহেব বলেছেন, টাইম দিচ্ছে, আমরা যেদিন জমা দিব সেদিনই আমরা পরবর্তী ঘোষণা দিব। আর একটা কথা বলে যাই, শহীদ জিয়াউর রহমানের দলটা আমরা তিলে তিলে, মাসুদ ভাই এটার নেতৃত্ব দিয়েছেন অনেক বছর,
চুন্নু ভাই নেতৃত্ব দিচ্ছেন জন্ম থেকে, মাসুদ ভাইয়ের জন্ম থেকে, রুল ভাইয়ের জন্ম থেকে, শরীফ ভাই আর আমাদের কথা তো বললামই, আমরা একটু জন্মের সাথেই জড়িত। বরঞ্চ যারা আশেপাশে ছিল অনেক অনেক দল থেকে এসেছে, আমরা কিন্তু কোনো দল থেকে আসি নাই। আমাদের জন্ম এই দলে, চেষ্টা করব আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত দেয় এই দলের থেকেই বাকি জীবন পার করতে, দানের শীষের পক্ষে পার করতে, সেটাই আমাদের কথা। ধন্যবাদ আপনাকে। আরো প্রশ্ন থাকলে সেটা চুন্নু ভাই আন্দোলনে যাওয়ার আগে এই মনোনয়ন যে পরিবর্তনের ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের সাথে কিন্তু যোগাযোগ আলোচনা হয়েছে। জি, আমরা এই মনোনয়নের বিষয়ে ঢাকায় যখন কথা হয়েছে, আমরা চেষ্টা করেছি আমাদের যে শ্রেণী যারা আছেন তাদেরকে মেসেজগুলো থ্রু করতে। ওইখান থেকে আমাদেরকে বলা হয়েছে শান্তিপূর্ণ উপায়ে সুন্দর পরিবেশ রেখে আমরা যেন এই আন্দোলনগুলো করি, কোনো কথায়, কোনো কাজে, কোনো কর্মে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, নেতা কর্মীদের মধ্যে যেন দ্বন্দ্ব সৃষ্টি না হয়। যেমন আপনি জানেন আজকে আমাদের বিকালবেলা কর্মসূচির মশাল মিছিল ছিল, সেখানেও আমাদের আরেকটা দলেরও প্রোগ্রাম ছিল। আমরা রাতের বেলা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে ওনারা যদি করেন আমরা এটা ছেড়ে দিয়ে চলে আসবো। আর ছোটখাটো কিছু বিষয় থেকে যায়, সেগুলি আপনারা ধরে দিলে সেগুলি আমরা শুধরিয়ে নিব। আমরা কেন্দ্রের সাথে যোগাযোগ রাখছি, কথা হচ্ছে। আমার মনে হয় যে আমরা শেষ করতে পারি যে আপনাদের এই আজকে সংবাদ সম্মেলনের পরে পরবর্তী কি কর্মসূচি আছে আপনার কাছে, এটা আমাদের জন্য ভাইয়ের হাতে আছে। জুড়ে বলে